পশ্চিমবঙ্গে বামপন্থা দলগুলো একটাও সিট পেলেন না। এটা শুধু বামপন্থার দুঃখ না, এর মধ্যে নমস্কার, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বঙ্গ সিপিএমের রেজাল্ট আশানুরূপ হয়নি, অনেকটা খারাপ রেজাল্ট হয়েছে। অর্থাৎ 2018 সালে বামেদের যে ভরাডুবির রোগটা শুরু হয়েছিল সেটা আজ দাঁড়িয়ে 2024 সালে এখনও চালু আছে। তাই বামেদের এই খারাপ রেজাল্টে নোবেল জয়ী অমর্ত্য সেন একটা বার্তা দিয়েছেন। কী বার্তা দিয়েছে সেটা আমি প্রথমেই শুনিয়ে নিই। দর্শক, নোবেল জয়ী অমর্ত্য সেন তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বামপন্থা দলগুলো একটাও সিট পেলেন না। এটা শুধু বামপন্থার দুঃখ না, এর মধ্যে যে সামাজিক ঘাটতিটা চোখে পড়ল তা নানাভাবে আমাদের কষ্ট দেবে। সেটা শুধু বামপন্থাদের না, সব মানুষেরই ঘাটতি। কারণ এক ধরনের চিন্তাধারা বামপন্থার মধ্যে দিয়ে আসে, তা অন্য দিক থেকে পাওয়া কঠিন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বামপন্থার মধ্যে দিয়ে ভবিষ্যতের যে চিন্তাধারা আসে তা অন্য কোনো দক্ষিণপন্থী দলের থেকে আসা কঠিন। অর্থাৎ দর্শক, গতকাল আমরা দেখলাম এবিপি লাইভে একটা দীপশিতা ধর, সৃজন এবং প্রতিকুর রহমান তারা তাদের হারের কারণটা ব্যাখ্যা করেছে। সৃজনদা বা দীপশিতা ধর এটা বলেছে যে গোটা রাজ্য জুড়ে একটা বাইনারি তৈরি হয়েছে। একদল মানুষ তারা মনে করেছে যে তৃণমূল সরকারকে বা তৃণমূলকে টাইট দিতে একমাত্র বিজেপিই পারবে, কারণ বিজেপির হাতে সেন্ট্রালের ক্ষমতা রয়েছে। তাই তাদেরকে তৃণমূলকে টাইট দিতে বিজেপিকে ভোট দাও, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসো। আরেক দল মানুষ মনে করেছে না, এই বিজেপি একটা সাম্প্রদায়িক দল, মানুষে দাঙ্গা হানাহানি করার চেষ্টা এরা তৈরি করে, তাই এদেরকে রাজ্য তথা গোটা দেশ থেকে সরাতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসো। অন্যদিকে বামপন্থী দলগুলোকে তারা কম শক্তিশালী মনে করেছে, তাই তারা মনে করেছে এবার লোকসভা নির্বাচনে অন্তত একদল মানুষ মনে করে তৃণমূলটাকে সরাই, আর একদল মানুষ মনে করেছে বিজেপিটাকে সরাই। তাহলে যে মানুষগুলো তৃণমূলটাকে সরাতে বিজেপিকে ভোট দিয়েছে তারা বিজেপির পক্ষে, আর যারা একদল মানুষ মনে করেছে যে এরাজ্যে বিজেপিটাকে সরাতে হবে তারা তৃণমূলকে ভোট দিয়েছে। ফলে আমাদের ভোটটা অর্থাৎ বামপন্থীদের দিকে মানুষ ভোটটা দেয়নি, তারা মনে করেছে যে বামপন্থীরা অনেকটা দুর্বল। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় পরিবারের পাশে থাকবেন।